হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আপনাদের আমি দেখাবো যে একটি দ্বীপের মধ্যে কিভাবে আমাদের হিন্দু ভাই বোনেরা মানে ছোট ছোট ছেলেমেয়েরা তারা কিভাবে আর কি একটা অনুষ্ঠান করে, মানে তাদের ধর্মীয় অনুষ্ঠান। তো তাদের এই অনুষ্ঠানের নাম নাকি হরিচাঁদ ঠাকুর। তো তাদের অনুষ্ঠানে সরাসরি আমরা চলে যাব। তো এই যে দেখতে পাইতেছেন আর কি তাদের যে অনুষ্ঠানটি তারা শুরু করতেছে। এখানে যে ছোট ছোট ছেলে মেয়েরা তারা তাদের এই যে একটি ছোট ঘরের সামনে তাদের একটা মন্দির ঘর, সেখানে বসে আর কি ডাঙ্কা বাজাইতেছে এবং যে নাচতেছে। এটাই তাদের আর কি নিয়ম, যে ডাঙ্কা বাজানো আর নাচা। তো এতে করলে নাকি তাদের যে সেই হরিচাঁদ ঠাকুর তাদের কাছে আসে। আর এই যে একটি ছেলেকে দেখতে পাইতেছেন, সে আসলে প্রতিবন্ধী, কিন্তু সেও আসলে এতে সামিল হয়েছে। আর তারা মানে এই মানে অনুষ্ঠানের জন্য সবাই এরকম খুশি অনেক আর কি, দেখতে পাইতেছেন যে তারা অনেক কতটা খুশি। তারা সবাই আর কি অনুষ্ঠানের কাজ কাজ করতে আছে আর কি। তো কিছুক্ষণ পরে এই যে এখন দেখতে পাইতেছেন যে তারা এক লাইন হয়ে আর কি বাজাইতেছে। এখন আর কি তাদের সেই হরিচাঁদ ঠাকুরকে জোরে জোরে ডাকতেছে যেন তারা তাদের কাছে আসে সে এবং তাদেরকে আশীর্বাদ করে। আর এই অনুষ্ঠানটি আসলে তারাই এর মর্মতা বুঝে, এই যে লাফিয়ে বাজানো, ঘোরানো, মাটিতে শুয়ে পড়া, এটাই তাদের নিয়ম আর কি অনুষ্ঠানের। এই যে ছেলেটিকে দেখতে পাইতেছেন যে সে কিভাবে আসলে তার সেই হরিচাঁদ ঠাকুরকে ডাকতেছে এবং তার কাছ থেকে আশীর্বাদ নেবে। তো তারা যেমন মদ খাইলে এরকম মাথা ঝুলায়, সেরকম আর কি মাথা ঝুলাইয়া তাদের হরিচাঁদ ঠাকুরকে ডাকতেছে, মানে সেরকমভাবেই আর কি। তো তার দেখতে পাইতেছেন যে সে ঘামাই গেছে, তারপরও সে আসলে হাল ছেড়ে দিচ্ছে না। আর এই যে এই ছেলেটা আবার কি একটা জানি গরু সিংয়ের মতো ওইটা বাজাইতে আছে, এইটা বাজারে নাকি হরিচাঁদ ঠাকুর আরও সন্তুষ্ট হন। এবং এক হাত দিয়ে ঢোল আর এক হাত দিয়ে এটা বাজাইতে আছে। আর এখন আর কি তারা আর কি এইসবের জন্য তৈরি, আরও জোরে জোরে বাজানোর জন্য প্রস্তুত হচ্ছে। এই যে এই গ্রুপের যে লিডার, যার আমরা একটা শেষে ইন্টারভিউ নিয়েছিলাম, সে আর কি এসে পড়েছে। এখন সে আর কি গ্রুপ লিড করবে। তো দেখতেই পাইতেছেন যে সে আসলে এসেই করে দিল আর কি। সে একটা ড্রাম সেটের মতো বাজানোর চেষ্টা করতে আছে, যেমন ড্রাম প্যাড বাজায় সেরকম। তো এই যে তারা বাজাইতেছে। তো গ্রামের সংস্কৃতি আসলে এরকমই গ্রামের। আর যেহেতু এটা একটি দ্বীপ রাষ্ট্র, আমি এটাকে দ্বীপ রাষ্ট্রই বলি আমাদের বাড়িটাকে। তো এই বাড়িতে আসলে তারা এইভাবেই অনুষ্ঠান পালন করে। এই যে ছোটটা তাদের মন্দির, এই যে মিস্টার চয়ন সে বাজাইতে পারতেছে। আর এই যে এখন নাকি মানে সে আর কি হরিচাঁদ ঠাকুরে খুব মন দিয়ে রাখতে আছে পাগলের মতো করে। যাই হোক, তাদের ভক্তি, তাদের মুক্তি, হিন্দুদের সংস্কৃতি আসলে এরকমই। তারা মানে এরকম বিশ্বাসে সন্তুষ্ট আর এরকমভাবেই বিশ্বাস করে। এবং হিন্দুদের নাকি আরও একটা মানে আছে যে তারা তাদের মানে দেবতা 33 কোটি। তো আমি একটা হিসাব করলাম যে একটা দেবতার যদি 1 টাকা করে কেউ পুজো দেওয়া হয়, তাহলে 33 কোটি টাকা পুজো দিতে হবে। তো এটা জীবনেও সম্ভব না। তো এখন আর কি তারা বাজাইতে আছে। তো এরকমই আসলে তাদের অনুষ্ঠান, তারা এতেই খুশি এবং এতেই সন্তুষ্ট হয়। এবং এরপরে এবার একটা খাবারের তারা ব্যবস্থা করছে, যে খিচুড়ি, ডাল। যাই হোক, তাদের ধর্ম, তাদের বিশ্বাস তাদের কাছে, আমাদের বিশ্বাস আমাদের কাছে। তাদের কখনো কোনো ধর্মকে ছোট করতে হয় না। যার যার ধর্ম তার কাছে অনেক বড়। তো আসলে তারা এই বিশ্বাসেই থাকুক, আমরাও আমাদের ধর্ম নিয়ে থাকি। তো এরকমই আর কি তাদের অনুষ্ঠান আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, যে কীভাবে তারা আর কি অনুষ্ঠানটি পরিচালিত করে। তো তাদের অনুষ্ঠানে আর কি বেশি একটা লোক হয় না, যেহেতু এই দ্বীপরাষ্ট্র একটা বাড়ি, শুধু একটা দ্বীপের মধ্যে তাদের বসবাস। তো তারা আসলে এইভাবেই জীবনযাপন করে। এই যে একটি প্রতিবন্ধী ভাই, সে আর কি খুবই জোরে জোরে বাজাইতে আছে, কী জানি বলে এইটার নাম, আমি ঠিক জানিও না। তো তারা আসলে দেখেন যে তাদের ধর্মের বিশ্বাসটা কতটুকু তাদের এইসবের উপরে। আর একটি মেয়েও আছে দেখছি, এই মেয়েটিকেও ডাঙ্কা বাজাইতে আছে।
দেখতেই পাইতেছেন যে তারা আসলে লোকজন এসে হাজির হইতেছে এবং তারা আরো জোরে জোরে বাজাইতেছে। একটু বাজানোর শব্দটা শুনে। তো এরপরে আমরা আর কি এখানে দুইটি ভাইয়ের ইন্টারভিউ নিয়েছিলাম, অবশ্যই তাদের ইন্টারভিউটি শুনে যাবেন। তারা আরো জোরে বাজাইতেছে এখন আর কি সময় তাদের আর কি জোরে বাজানোর। এই যে তারা এখন লাফাইতেছে আর তাদের হরিচাঁদ ঠাকুরকে ডাকতেছে, কিভাবে দেখুন ভাই সব। ওইভাবেই তারা আর কি তাদের ধর্মীয় উৎসব পালন করে। যাই হোক, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে আরও ভালো কিছু নিয়ে। আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন আর কি আর একজন এসে হাজির হইলো এবং জোরে জোরে বাজাইতে আছে আর কি, দেখতেই পাইতেছেন তাদের শব্দ। তাদের এখন আর কি ডাকার এই সময় এইভাবে এরকম তুলে তারা তাদের হরিচাঁদ ঠাকুরকে ডাকে। এখন নাকি তাদের হরিচাঁদ ঠাকুর তাদের কাছাকাছি এসে গেছে, তাই তারা আর কি মাটিতে শুয়ে পড়ছে। বিভিন্ন ধর্মের সংস্কৃতি বিভিন্ন রকম। তো এখন আমরা একটি ভাইয়ের ইন্টারভিউ নেব, ইন্টারভিউটা আমরা মনোযোগ দিয়ে শুনবেন। আপনার নাম কি? ও আজকে যে এতক্ষণ বৈশা যে আপনারা এতক্ষণ বৈশা যে এত মানে ডাঙ্কা, এই যে ডাঙ্কা বাজাইলেন, তারপর ওই যে হাতে ওইটা কি নাম? কাশি। ওই কাশি বাজাইলেন, আজকে আসলে আপনাদের কি অনুষ্ঠান? ও মহোৎসব। ও এটা আসলে কাকে মানে স্মরণ করে করেন? হরিচাঁদ। মানে সে কি আপনাদের ঠাকুর? ও মানে তাকে কেন অনুসরণ করেন? ভালোর জন্য। ও তো মানে হরিচাঁদ ঠাকুর আপনাদের আসলে সবাই ভালো করে না? ও তার জন্য আজকে তার অনুসরণ করে আপনারা আসলে ও আজকে যে এই অনুষ্ঠান করলেন, আপনারা তো দেখলাম যে অনেক লাফাইতে, এটা ঢোল বাজাইতে। তো মানে আসলে এটা আপনি কিসের জন্য করলেন? হরিচাঁদ ঠাকুরের জন্য। তো হরিচাঁদ ঠাকুরে কেন মানে আজকে ডাকলেন? ও মানে এই পরিবারের ভালোর জন্য আর কি, মানে নিজের ভালোর জন্য। তো আপনি কি পড়াশোনা করেন? কোন ক্লাসে পড়াশোনা করেন? ও ঠিক আছে। তো পড়াশোনার পাশাপাশি আর কি ধর্মকর্ম করেন আর কি না? ও তো যাই হোক, মানে আজকে একটা অনুষ্ঠান করলেন, আজকে নাকি মানে অধিবাস, কালকে আরো বড় অনুষ্ঠান আছে না? তো ও তা কালকে মহোৎসবে খাবার দিবেন না? ও কি খাবার? তো সকলকে মানে দাওয়াত দিবেন না আর কি? তাহলে বইলা দেন যে আপনাদের সকলের নিমন্ত্রণ। ও ঠিক আছে, তাহলে ভালো থাকেন না? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।